আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পাকিস্তান নালতার ভ্যালি। তো বন্ধুরা, আজকে আমরা এই নালতার ভ্যালিতে কিভাবে পৌঁছালাম, কোত্থেকে আমাদের জার্নি শুরু হইলো, কি কি ঘটন ঘটেছে, তাহলে ব্লগটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, শুভ সকাল বাংলাদেশ। তো বন্ধুরা, পাকিস্তানের আরো একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। এখন আছি আমরা হুনজা ডিস্ট্রিক্টের আলিয়াবাদ অঞ্চলে। লাস্ট ব্লগে আপনারা দেখেছেন যে হোটেলটা আমরা উঠেছি। আজকে সকালের ভিউটা চলেন আপনাদেরকে দেখে। আমার রুম থেকে এটা দেখা যাচ্ছে, আর রুম থেকে বাইরে হলে কি ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার হোয়াইট মাউন্টেন রেঞ্জ আর ব্রাউন হিল। সামনে হচ্ছে আপনার আলিয়াবাদ ভিলেজ। এই হচ্ছে আমার ভিউটা আজকের। তো এখন আমরা বেরিয়ে যাব বন্ধুরা আবারও সেই গিলগিটের উদ্দেশ্যে। গিলগিটে আজকে আমরা একটা নতুন জায়গা দেখব, নালতার ভ্যালি। তো এই নালতার ভ্যালি দেখার জন্য আমাকে আরও এক্সট্রা 10,000 রুপি খরচ করতে হয়েছে। আমাদের ড্রাইভার সাফিউল্লাহ ভাই উনি বলতেছে যে ভাই, তোমরা এখানে আসছো, এই জায়গাটা না দেখে গেলে কিছু টাকার জন্য আমার মনেই কষ্ট হবে। আমরা তার উপর একটা দায়িত্ব দিয়ে দিছি যে আমরা আপনার অঞ্চল দেখতে আসছি, তা আপনি বলবেন আমাদের যেখানে যেখানে যেতে হবে আমরা অবশ্যই সেই জায়গাগুলো টাচ করবো, আপনি আমাদের গাইড। তো তার কথা অনুযায়ী আজকে আমরা ওই জায়গাটা দেখবো ইনশাল্লাহ। তারপরে আমরা কিন্তু আজকে চলে যাব স্কারদো। তার মানে আজকে হুনজা থেকে আমাদের ব্লক চলবে নালতার ভ্যালি হয়ে, গিলগিট হয়ে স্কারদো। তো চলতে থাকেন ব্যাকপ্যাকারের সাথে আর এই সুন্দর নজরানা দেখতে থাকেন। মাশাআল্লাহ। বন্ধুরা, আমরা হুনজা থেকে গিলগিটের রোড হয়ে মিডল দিয়ে একটা পোর্শনে ঢুকে গেলাম, যে দিক দিয়ে মূলত আমরা এবার নালতারের দিকে যাচ্ছি। আর নালতার যেতে যেতেই আমরা নতুন নতুন সৌন্দর্য দেখতে পাচ্ছি, আপনার ভ্যালি, গ্রামীণ সৌন্দর্য, গ্রিনারি, এবং দুই পাশে কিন্তু আপনার আখরোট গাছ। নালতার ভ্যালির রাস্তাটা কিন্তু খুবই আপনার ডেঞ্জারাস মনে হচ্ছে, দুই পাহাড়ের মাঝখান দিয়ে যে চলতেছি। তো এই যে চারিপাশের পাথরগুলো একদম অপেক্ষারত, কাকে যে কখন হিট করে আল্লাহ ভালো জানে। জীবনে যত জায়গায় ঘুরতে গেছি, গাড়ি যদি কখনো নষ্ট না হয়েছে, ওই ট্যুরটা মনে কমপ্লিটই হয় নাই। এটা আসলে অনেকের সাথেই ঘটে থাকে। ভাবছিলাম যে এবার হয়তো বা আল্লাহ কোনো ফেসাতে ফেলবে না, কিন্তু আল্লাহ ফেসাতে ফেললে আবার আল্লাহই সমাধান করে। তো এবার গাড়িতে আবার একটু ঝামেলা হয়ে গেছে, ব্যাটারিতে প্রবলেম। এখন গাড়ি তো এমন জায়গাতে, নালতার ভ্যালিতে ঢুকতে গিয়ে গাড়ি আর আপাতত ব্যাটারির সমস্যার কারণে স্টার্ট নিচ্ছে না। কি যে করি আল্লাহ মালুম। বন্ধুরা, আমরা গাড়িটাকে এখনো ঠিক করতে পারি নাই, বাট নালতার ভিলেজে আসছি। কিন্তু নালতার যে আপনার ওই যে উপরে টপে গেলে আসলে বরফের ভিউ আপনাদেরকে দেখাইতে পারতাম। তা আমি তো অনেক দেখছি, পাকিস্তানে এসে হয়তো দেখা হয় না। আপনাদেরকে দেখানোর জন্য নিজেও নতুনভাবে দেখার জন্য চেষ্টা করেছিলাম, এখন হচ্ছে না আর কি। দিকের ভিলেজের মানুষদের আমাদের সাথে ভালো ব্যবহার, আচার আচরণ, তারাও চেষ্টা করতেছে আমাদেরকে কোনোভাবে উপকার করার। বিপদে না পড়লে মানুষের পরিস্থিতি বোঝা যায় না আর কি। বিপদ থেকে উদ্ধার করবে ইনশাল্লাহ আল্লাহ, ধৈর্য ধরে ধারণ করি। বাকি বিস্তারিত পরে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। जोर से। ये नलतर पाइन इस गांव का नाम है। मेरा नाम मोहम्मद अली है और हम अपने बांग्लादेशी भाइयों को सलाम कहते हैं। हमारे साथ थे, चलो अल्लाह का करना था, हम से अलग हुए, फिर भी मुस्लिम हैं, एक दूसरे से मोहब्बत और अकीदत रखते हैं। खुदा हाफिज़। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ফাইনালি সাফিউল্লাহ ভাই একটা গাড়ি রেডি করছে, তা আমরা এটা দিয়ে যাই, আজকের ডেস্টিনেশনে যাচ্ছি। ভাই এমন এক মানুষ, আমাদের ডেস্টিনেশন টাচ না করে আমাদেরকে পিছনে নিতেই দিচ্ছে না। তো আল্লাহ खैरियत करे उसका इंशाल्लाह। चलो हम लोग भी जाते हैं। ও ভাই, এই শুধুমাত্র বরফ দেখার জন্য এই নালতার ভ্যালিতে আমরা আসছি। আমি আসলে ভাবি নাই এই মোমেন্টে নালতার ভ্যালিতে আমরা বরফ পাবো, কারণ আমরা লেট উইন্টারে আসছি, এখনো যে এত সুন্দর বরফ এখানে পড়ে আছে। ও ভাই,
সেই 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 আপনারা অবশ্যই একবার হলেও নালতার ভ্যালিতে আসবেন। উইন্টারে আসলে বরফ পাবেন এবং আপনারা জুন জুলাই আসলে কিন্তু গ্রিনারি সুন্দর মৌসুম পাবেন। আশেপাশে কিন্তু দেখতে পাচ্ছেন কি সুন্দর পাইন ট্রি এবং বরফে বেষ্টিত পাহাড়। চলুন আমরা টপের দিকে যাই, কি সুন্দর ওইটাও দেখাই আপনাদেরকে। देश में जा रहे हैं बंधु, जीवन का मजा ले ले, तुम तो तुम्हें तो खेला ना बंधु। বন্ধুরা, আমরা বাংলাদেশি লোক বরফ দেখলে আর মাথা ঠিক থাকে না। এরকম ঠান্ডার মধ্যে আমাদের শুয়ে যেতে মনে চায়। আরে জীবন সুন্দর এরকম বরফের মাঝে, হ্যাঁ শুধুমাত্র ছবিতেই সুন্দর ভাই। যারা বাড়িতে বসে বসে এরকম বরফ দেখেন, বাড়িতে বসে বসে আমাদের ব্লগ দেখেন, তারা আমাদের কষ্ট কখনো বুঝবেন না। আপনারা আসেন, ইনশাল্লাহ আমাদের কষ্ট বুঝতে পারবেন। জীবনে কত কিছু করতে হয় ভাই, এখন গাড়ি ধাক্কাইতেছি। আমার শাফিউল্লাহ ভাই তো আজকে হাত পুড়ে ফেলছে, বহুত কষ্ট করছে আমাদের জন্য। তবুও জীবন সুন্দর। অবশেষে তার ডাক্তারখানাকে খুঁজে পাইছি, গাড়ির ডাক্তারখানা। বন্ধুরা, আমরা আপাতত গাড়িটা রেডি করে ফেলছি আলহামদুলিল্লাহ। অনেক কষ্টের ফলে আজকে দিনের 3 থেকে 4টা ঘন্টা সময় শেষ। যে জায়গায় আমরা স্কারদু আজকে পৌঁছে কিছু প্লেস দেখার কথা ছিল, কিন্তু সেটাও দেখতে পারতেছি না। কি আর করার, ঝামেলা হয়েই গেছে। বন্ধুরা, শেষমেশ আমাদের যেটা হইলো, ডাক্তারের কাছে নিয়েও কাজ হয় নাই। শেষমেশ আমরা আরেকটা নতুন গাড়ি নিলাম, কিন্তু আমাদের ড্রাইভার কিন্তু চেঞ্জ হয় নাই। শাফিউল্লাহ ভাইয়ের কথা ছিল, ভাই আমি তোমাদের সাথে ঘুরতে চাই বলেই আমি কিন্তু তোমাদেরকে একত্রে নিছি। সে নতুন একটা গাড়ি নিয়ে আমাদের সাথে নতুন সফরে বেরোইছে স্কারদুর পথে। স্কারদুর যে রাস্তাটা ভাই, এটা আরো বেশি ডিয়ারিং। আপনার কারাকোরাম রেঞ্জ তো দেখলেন আপনারা গত কয়েকদিন, কিন্তু স্কারদুর যে রাস্তা, এটা একদমই ডিয়ারিং হওয়ার কারণ হচ্ছে যে প্রতিটা মানে একদম পুরো পাহাড়ের একদম ঢাল দিয়ে, নদীর পাশ দিয়ে এই রাস্তাটা আপনার আসলাম। আর এই পথে আপনি আরেকটা মজা পাবেন, পাকিস্তানে আসলে 3টা রেঞ্জ দেখা যায়। একটা হচ্ছে কারাকোরাম রেঞ্জ এবং একটা হচ্ছে হিমালয়ের রেঞ্জ। তা আমরা আপাতত হিমালয়ের রেঞ্জের দিকেই চলছি। নামাজের জন্য একটু ব্রেক নিছেন, তা আমরা একটু নামাজ কালাম পরে তারপরে আবার আগাতে থাকবো ইনশাল্লাহ। ইফতার দেখি কোথায় হয়, আল্লাহ রিজিক কোথায় রাখছে। এবারে রোজার মাসের সফরটা এমন একটা অবস্থা যে আসলে মালিকের রিজিকের সন্ধানে তো সবসময় চলি, আর বিদেশের সফরে এসে এবার রোজার ইফতারটা কই করবো এটা কখনো ঠিক ছিল না। তা আল্লাহ যে জায়গায় রিজিক রাখতেছে সে জায়গায় করতেছি। আল্লাহর উপর ভরসা রাখছি বলে আল্লাহ কিন্তু আবার নতুন আরেকটা গাড়িও মিলাই দিছে, সেফলি আমরা যেতে পারতেছি। তো ভরসা রাখুন সবসময় একমাত্র আল্লাহর উপর। তো বন্ধুরা, আমরা স্কারদু ডিস্ট্রিক্টে প্রবেশ করছি। তার ইফতারিতে আর 15 মিনিট বাকি আছে। তো চিন্তা করলাম আপাতত এখানে খেয়ে নেওয়া যাক। এখানে দেখা যাচ্ছে মানুষের একটু ভিড়, পরিবেশটাকে একটু দেখায় নেই। এই যে দেখতে পাচ্ছেন কি নাজরানা, মাশাআল্লাহ সবাই ভিড় জমাইছে কি নিয়ে দেখি, কেনাকাটায় ব্যস্ত। আচ্ছা আচ্ছা, এখানে বিক্রি করতেছে হচ্ছে আপনার পাকোড়া আর হচ্ছে আপনার ফ্রেঞ্চ ফ্রাই। তো দেখি কি কি খাওয়া যায়, ইফতারটা করে নিতে হবে, তারপরে গিয়ে হোটেলে উঠবো। আর এদিকে ঠান্ডার পরিমাণ কিন্তু খুব ভালো, গতকালকেও ভালো ঠান্ডা ছিল, -8-9 আমরা ঘুমাইছি। আজকেও হয়তো ভালো ঠান্ডা হবে। बांग्लादेशी लव यू लव यू। उधर भी गया था ना कांचे में, आपको वो लोग मैंने देखा था। अच्छा अच्छा, ब्लॉग बनाना देखा था आपने? अच्छा हाँ, अच्छा, वो उसमें किया था ना, फिर वो हमारे इलाके में बड़े से वो उनमें वो करता था। हाँ हाँ हाँ, वो आता बात लेक।
आता मालिक मैं खुद भी टिकटॉकर हूँ আচ্ছা টিকটকার, আচ্ছা আচ্ছা चलो আচ্ছা। फिर अल्लाह हाफिज আল্লাহ হাফেজ। এদিকে কিন্তু মানুষজন এখন আমাদেরকে একটু চিনতেছে, ভিউ হচ্ছে মাশাল্লাহ। তা আমরা ঠান্ডা থেকে আপাতত রেহাই নেই, খানা দানা খাইতে হবে। এই হচ্ছে ইফতার আজকে আমাদের, খেজুর খেয়ে রাস্তায় ইফতার করছি, তারপরে পাকোড়া খেলাম। আর দেখতে পাচ্ছেন একদম একটা স্যুপ, স্যুপটা এটা এদের লোকাল রাখা है। इसको क्या कहते हैं, आपका नाम? यखनी यखनी कहते हैं, सूप सूप। ये दो चीजें नाम है इसका। আচ্ছা আচ্ছা, ইয়াকনি স্যুপ। ঠিক আছে, এই হচ্ছে ইয়াকনিটা, খুবই মজা লাগছে আজকে, আসলে প্রথমবার খাইছি। আর এই জিনিসটা খাইছে, এটাও খুব মজা লাগছে। ভাই হ্যাঁ শেফ, ঠিক আছে, আচ্ছা বানায় माशाल्लाह। और ये भाई तंदूरी बनाइसे। बांग्लादेशी को देख के कैसा लग रहा है दोस्त? बहुत खुश हुआ है हम लोग बहुत खुश है, बहुत जबरदस्त माशाल्लाह माशाल्लाह। हमारे भाई है यार हम आपस में मुसलमान भाई है नबी का कलमा पढ़ने वाले हैं বন্ধুরা, ইফতার তো হয়ে গেছে, এখন গিয়ে শুধু হোটেলে উঠবো, তারপরে ব্লগটা আজকে শেষ হবে। তো ফাইনালি আমরা চলে আসছি স্কারদো, আর স্কারদো এসে হোটেল নিয়ে নিলাম। স্কারদোতে আমাদের কিন্তু রুমটা প্রিমিয়াম লুক দেখতে পাচ্ছেন, আর এখানের খরচও আজকে একটু কমই পেলাম, 2500 রুপিতে। ওয়াইফাই, গরম পানি অ্যাভেলেবেল, আপনার টয়লেট দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আজকে সারাদিন অনেক জার্নি হয়ে গেছে, বিশাল জার্নি করেছি, আজকে এই পর্যন্ত বিদায় নেই। তো চলতে থাকেন, ব্যাকপ্যাকারের সাথে থাকুন, আল্লাহ হাফিজ।